বিশ্বমঞ্চে ভারতের জয় জয়কার, মালদার কৃতি হাফেজ জামিল ফারহাদকে মুর্শিদাবাদের রাজকীয় সম্বর্ধনা। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ জামিল ফারহাদের সাফল্যে গর্বিত গোটা ভারত। রবিবার মুর্শিদাবাদ জেলার প্রসাদপুর অঞ্চলের চন্দ্রহাট ইলিবাসিয়া দারুল ইসলাম মাদ্রাসার পক্ষ থেকে এই কৃতি প্রতিভাকে এক বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের মালদা জেলার সন্তান হাফেজ জামিল ফারহাদ সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের 71টি দেশকে পিছনে ফেলে তৃতীয় স্থান অধিকার করেন। এরপর বাংলাদেশে আয়োজিত একটি প্রতিযোগিতায় 41টি দেশের প্রতিযোগীদের হারিয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। তার এই ধারাবাহিক সাফল্য ভারতকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকের আহ্বানে এদিন জামিল ফারহাদ তার বাবা, ভাই ও সঙ্গীদের নিয়ে চন্দ্রহাট ইলিবাসিয়া দারুল ইসলাম মাদ্রাসায় উপস্থিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক, ইমাম মুয়াজ্জিন সংগঠন, মুফতি মানারুল ইসলাম প্রধান শিক্ষক, চন্দ্রহাট ইলিবাসিয়া দারুল ইসলাম মাদ্রাসা সহ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং অগণিত এলাকাবাসী। এদিন আসরের নামাজে ইমামতি করেন স্বয়ং হাফেজ জামিল ফারহাদ। নামাজ শেষে তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআনের কেরাত পাঠ উপস্থিত সকলকে আবেগপ্রবণ করে তোলে। মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে তিনি তার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন, যা ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ছিল এক বড় অনুপ্রেরণা। পরিশেষে দেশ ও দশের কল্যাণে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, জামিল ফারহাদ শুধু মালদা বা পশ্চিমবঙ্গের নয়, বরং গোটা ভারতবর্ষের গর্ব। তার এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কুরআন চর্চায় আরও উৎসাহিত করবে। চন্দ্রহাট থেকে শরীফুল শেখ ও হানজালা মণ্ডলের রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। মূলত আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের পুরো ভারতবর্ষের ভিতরে মালয়েশিয়াতে কেরাত কম্পিটিশন হয়েছিল, 71টা দেশের ভিতরে তৃতীয় হয়েছে। এবং আমাদের বেশ কিছুদিন আগে ঢাকা থেকে কেরাত কম্পিটিশনে 41টা দেশের ভিতরে ফার্স্ট হয়েছে হাফেজ জামিল সাহেব, মালদাতে বাড়ি এবং আমাদের পশ্চিমবাংলা একটা গর্ব। তো সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকে মুর্শিদাবাদ বিধানসভার যে চন্দ্রহাট ইলিবাসিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা যে শিক্ষক এবং তাদের একটা আবেদন ছিল যে ওনাদের মাদ্রাসাতে একবার আনার জন্য। তা আজকে যেহেতু ওনার বেলডাঙ্গাতে প্রোগ্রাম আছে, চলতি পথে ওনাকে আমরা আজকে পেয়ে খুব আনন্দিত যে এত সুন্দরভাবে কেরাত এবং খুব ভালো বক্তব্য রেখেছে। এই জন্য মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে এবং আমরা অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং তার পুরো পরিবারের জন্য এই মাদ্রাসা সকলে তার জন্য দোয়া করবে যাতে আগামী দিন আরো ভালো জায়গাতে যেন যেতে পারে। আমার নাম মাওলানা আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিনদের রাজ্য এবং জেলা সাধারণ সম্পাদক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া এবং বাংলাদেশে ভারতের বিশ্বজয় হয়েছে শুধুমাত্র দেশবাসীর দোয়া এবং শিক্ষকদের খেদমত এর ভিতরে ছিল। শিক্ষকদের রাত দিনের পরিশ্রম এবং দেশবাসীর দোয়া এবং এখানে যারা ওস্তাদরা দাঁড়িয়ে আছেন তাদের দোয়া, সবার দোয়া ছিল, যার কারণে বিশ্বজয় সম্ভব হয়েছে। ইতিপূর্বে ভারত কখনো বিশ্বজয় করেনি এবং আলহামদুলিল্লাহ এবছর ভারতের একটি সৌভাগ্য যে ভারত এবছরে মাত্র 4 মাসের ব্যবধানে পরপর 2টা বিশ্বজয় করেছে। তো সকল ছাত্রদেরকে একটাই বার্তা যে তারা যেন কোরআনের পিছনে রাত দিন পরিশ্রম করে। কোরআনের পিছনে পরিশ্রম করলে কোরআন কখনো এর ফল দিবে না, এটা হতে পারে না। কোরআন একদিন না একদিন ফল দিবে এবং কোরআন এতটা পুরস্কার দিবে যতটা আমরা কখনো ভাবতে পারিনি। বিশ্বজয়ী কোরআনের পাখি আজকে আপনাদের মাদ্রাসায় যে কতটা খুশি, কি বলবেন এই বিষয়ে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুশি তো আমাদের সকলেরই। আমরা যারা সারা ভারতবর্ষে যত আমরা শিক্ষক কোরআনের যে আমরা খিদমত করছি সকলের জন্য খুশি। তার চাইতে আজকে আমাদের এই জন্য খুশির বিষয় যে আমরা প্রতিমধ্যে শুনতে পেলাম যে জামিরুল সাহেব বিশ্বজয়ী হাফেজ, তিনি আমাদের চন্দ্রহাটের পাশ দিয়ে চলে যাচ্ছেন আর আমাদের মাঝে আসবে, এটা হতে পারে না। তাই আমরা প্রায় 34 জন স্টাফ এক জায়গায় বসে আমরা পরামর্শ করলাম যে একটু আমরা নিয়ে আসবো। তাই আমরা ওনাকে আমাদের সামনে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। আমার নাম মুফতি মানারুল ইসলাম, আমি চন্দ্রহাট ইলিবাসিয়া দারুল ইসলাম মাদ্রাসার প্রধান শিক্ষক এবং পাহাড়পুর জামে মসজিদের ইমাম।